সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরিস ডেইলি লাইফ চ্যানেলে নতুন একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন করে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে এরকম তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে আসে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি জানা সবার জন্য খুবই জরুরি। সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা। শুরুতে আমরা জানব পরিবার পরিকল্পনা কি। পরিবার পরিকল্পনা হচ্ছে সঠিক সময় সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। অন্যান্য পদ্ধতির মধ্যে জনশিক্ষা ও জনসংক্রমক সমূহের নির্গমন প্রতিরোধ ও ব্যবস্থাপনা। পরিবার পরিকল্পনাকে অনেক সময় জন্ম নিয়ন্ত্রণের সমার্থক হিসেবে ব্যবহার করা হয়, যদিও পরিবার পরিকল্পনার পরিধি আরও বিশদ। এখন আমরা জানব পরিবার পরিকল্পনার 10টি আধুনিক পদ্ধতি। আপনার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি আপনার জন্য উপযুক্ত হতে পারে। উপলব্ধ গর্ভনিরোধক পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে নাম্বার 1 ইমপ্লান্ট, নাম্বার 2 অন্তঃসত্ত্বা ডিভাইস, আইইউডি ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইনজেকশন, বড়ি, যোনি রিং, বাধা পদ্ধতি, জীবাণুমুক্তকরণ, জরুরি গর্ভনিরোধক প্রাকৃতিক পদ্ধতি, টিউবাল লাইগেশন এবং ভ্যাসেক্টমি। আপনার যে বিষয়গুলো বিবেচনা করে চাইতে পারেন তার মধ্যে রয়েছে প্রতিটা পদ্ধতি কতটা ভালোভাবে কাজ করে, কেন আপনার গর্ভনিরোধক ব্যবহার করা উচিত। কিছু লোক হরমোনের সুবিধার জন্য গর্ভনিরোধক ব্যবহার করে, যেমন অতিরিক্ত মাসিক রক্তপাত, পিরিয়ড মিস হওয়া, এন্ডোমেট্রিওসিস বা ব্রণের জন্য অনেকেই এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকেন। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য অনেক সময় ব্যবহার করে থাকেন। যৌনি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলোর জন্য, ব্যবহার সহজতা এবং খরচ, এসবগুলোর জন্যই মানুষ জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি ব্যবহার করে থাকেন। যৌনবাহিত রোগ এবং এসটিআই থেকে গর্ভনিরোধক সুরক্ষা আমরা কীভাবে পেতে পারি, চলুন এখন সেটা জেনে নিই। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধের পাশাপাশি নিরাপদ জনসম্পর্ক অনুশীলন করাও খুব গুরুত্বপূর্ণ। যৌনবাহিত রোগ বা এসটিআই ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় কি জানেন? সেটি হচ্ছে কন্ডম ব্যবহার করা। দীর্ঘমেয়াদী বিপরীতমুখী গর্ভনিরোধক কি? 2টি দীর্ঘমেয়াদী বিপরীতমুখী গর্ভনিরোধক পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে নাম্বার 1 গর্ভনিরোধক ইমপ্লান্ট এবং নাম্বার 2 তামা এবং হরমোনাল ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এখন আমরা জানব কোন ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের স্থায়িত্বকাল কত বছর। তামার যে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসটি রয়েছে তার স্থায়িত্বকাল হচ্ছে 5 থেকে 10 বছর এবং হরমোন নিঃসরণকারী ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মেয়াদ হচ্ছে 5 বছর। এখন আমরা জানব পরিবার পরিকল্পনার বর্তমান অপারেশনের নাম কি। পরিবার পরিকল্পনার বর্তমান অপারেশনের নাম হচ্ছে টিউবাল লাইগেশন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।